স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। এরপরই হবে নির্বাচন, এজন্য চূড়ান্ত হচ্ছে কর্মপরিকল্পনা। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই হবে ভোট, যা শুরু হবে ইউনিয়ন পরিষদ দিয়ে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই প্রায় সবগুলো প্রতিষ্ঠানই অভিভাবক শূন্য হয়ে যায়। অন্তর্বর্তী সরকার কয়েকটি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় প্রশাসন দিয়েই চলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম। নির্বাচনের পর সরকার গঠন করেই সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয় বিএনপি, যা নিয়ে আছে সমালোচনা। যদিও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে দ্রুতই হবে নির্বাচন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন 5টি স্তরেই পর্যায়ক্রমে, তবে আমরা শুরু করব ইউনিয়ন পরিষদ থেকে। এখানে সরকারের বাজেটের একটা ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, বাংলাদেশের আমাদের ঋতুর একটা ব্যাপার আছে। সাধারণত বর্ষাকালে নির্বাচন হয় না। এ বিষয়ে যোগাযোগ করা হয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সাথে। জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই হবে ভোট। রাজনৈতিক প্রতীকে এই নির্বাচনটা হতো, সেইটা এখন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন সেই আইনটা গেজেট আকারেও হয়েছে, সেটার প্রেক্ষিতে বিধিমালা পরিবর্তন হবে। বিধিমালা পরিবর্তন হলে পরে আমরা পরবর্তী স্টেপে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিব। তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে কমিশন, করা হচ্ছে কর্মপরিকল্পনা। এমনও হতে পারে যে একসাথেই হতে পারে, একসাথে মানে সব হবে না, হয়তো ইউনিয়ন পরিষদ হলো পাশাপাশি একটা সিটি কর্পোরেশন হতে পারে, আবার পৌরসভা হলো ইউনিয়ন পরিষদও হতে পারে, আবার এমনও হতে পারে যে ইউনিয়ন পরিষদ দিয়ে আমরা শুরু করলাম ফেজ বাই ফেজ। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবহার করা হবে না ইভিএম। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।